This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের মঞ্চ খোলা ঘিরে উত্তপ্ত বিধানসভা। ৭১-এর পাকিস্তান সেনার বাংলাদেশে অত্যাচারের প্রসঙ্গ তুলে আনেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, আর তার দাবি সেনার হয়ে কথা বলার জন্য তাকে বিধানসভা থেকে ফের সাসপেন্ড করা হয়েছে। আর এই ইস্যুকে কেন্দ্র করেই চলছে রাজ্য রাজনীতির পারদ। ভারতীয় সেনার হয়ে বলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছে সেনা। সেই ঘটনার রেশ এবার পৌঁছলো বিধানসভায়। তৃণমূলের মঞ্চ খোলার ঘটনার সঙ্গে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনার অত্যাচারের তুলনা টানলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যার তুমুল বিরোধিতা করলেন শুভেন্দু অধিকারী। ফের সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা। সেনার হয়ে গলা ফাটানোয় সাসপেন্ড দাবি করলেন শুভেন্দু। বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন, গোটা অধিবেশনের জন্যই সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতাকে। বিধানসভার অন্দরে যখন ভাষা নিয়ে আলোচনা চলছিল, সেটা গোটাটা গড়িয়ে গেল সেনাবাহিনীর যে মঞ্চ খোলা এবং তার সঙ্গে বাংলাদেশ আর্মির ঘটনাকে তুলনা করার পর স্বাভাবিকভাবেই বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। ভিন রাজ্যে বাংলায় কথা বলায় বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগে বিধানসভায় প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গল ও বৃহস্পতিবার এই নিয়ে আলোচনার সময় ধার্য করা হয়। এদিন সরকার পক্ষের হয়ে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সোমবার সেনাবাহিনী যেভাবে বাংলা ভাষার মঞ্চকে ভেঙেছে, ঠিক সেভাবেই ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি সেনা বাংলাদেশে হত্যালীলা চালিয়েছিল। ৭১ সালে ২৫শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তানি সেনাবাহিনী সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান। বিধানসভা কক্ষে শিক্ষামন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন বিজেপি বিধায়করা। ভারতীয় সেনার হয়ে স্লোগান তোলেন বিরোধী দলনেতা। তার দাবি, এই জন্যই তাকে সাসপেন্ড করা হয়। ভারতীয় সেনার হয়ে বলার জন্য ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়। বিরোধী দলনেতা যখনই আপনার হাউসে ঢোকে তখন এই গন্ডগোল শুরু করে। মানে পিছন দিকের ইতিহাসটাকে দেখা যায় যে আশা মানে এখানে গন্ডগোল করা করে বেরিয়ে গিয়ে একটা খবর হওয়ার জন্য ছবি তৈরি করে। এক সংঘাতের রেশ ধরেই আর এক সংঘাতের সূত্রপাত। বিরোধী দলনেতা সাসপেনশন ঘিরে ফের শাসক বিরোধী চাপানুতর। সরগরম বঙ্গ রাজনীতি। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।